الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা নিকট থেকে অথবা দূর থেকে যে সমস্ত ভাই বোনেরা আমাদের প্রোগ্রাম দেখছেন, বিভিন্ন মিডিয়া ব্যবহার করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক দোয়া, এবং সবাই মিলে আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ তাআলা যে সময়টা আমাদের দিচ্ছেন এখন দিন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, এই সময়টাকে যেন আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আম, একটি আয়াত, কিছু ভাবনা, এই শিরোনামে যে আয়াতটাকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই, সেটা সূরা আনফালের 48 নম্বর আয়াত। আয়াতটা একটু বড়, কিন্তু মানে আমাদের বক্তব্য বিষয়টা একটু ছোট অংশ নিয়ে আমরা আবর্তন করব ইনশাআল্লাহ। সেই অংশটার নাম হলো ওয়া ইন্নী জারুল লাকুম। ওয়া ইন্নী জারুল লাকুম, শয়তানের একটা কথা, যে আমি তোমার প্রতিবেশী, আমি তোমার কাছে আছি, আমি তোমার নিকটতম, আমি তোমার পাশাপাশি। এই কথাটা শয়তান সবসময় বলে প্রতিটা কাজে। উম, মানে ধ্বংসযজ্ঞ, খারাপ কাজ, নষ্টামি, সব জায়গাতে কোনো মানুষ কিন্তু তার ভিতরে তিনটি সত্তা আছে। একটা হলো যে নফসের সত্তা, নফস তাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করার প্রধান কারিগর। ভালোও হতে পারে, কিন্তু খারাপও বেশি করতে থাকে। 2 নম্বর হলো আরেকটা সত্তা মানুষের ভিতরে আছে, তার নাম হলো কল্ব সত্তা। সেটা হলো অন্তর, নফস হলো মন। আর হলো এই মন আমার কত কথা কয়, বা আমরা বলি মন বারবার খারাপের দিকে টেম্পটিং করে, ভালো কথাও কয়। আর অন্তর হলো যে এইগুলোকে চালিকা শক্তি, অন্তর, হার্ট। আরেকটা হলো রূহ, স্পিরিট। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এ কোনো সময় খারাপ কথা বলে না। তো এই স্পিরিটটাকে দুর্বল করার জন্য শয়তান যে জায়গাতে মানে বেশি কাজ করে, সেটা হলো সে একটা কথা বলতে থাকে, আমি তোমার সঙ্গে আছি। মানুষ যখনই কোনো খারাপ কাজ করে বা করতে চায়, তখন তার মধ্যে দুটো সত্তা দেখবেন সব সময় মারামারি করে, করব নাকি করব না, যাব নাকি যাব না, দেখব নাকি দেখব না। তো এখানে অন্তরের কাজ হলো, দেখো আমি আছি, ফেসিলিটেট করব। মন বলে যে করো, অসুবিধে কি, করো। কিন্তু রূহ বলে না, অন্যায় কাজটা করো না, খারাপ কাজটা করো না, এর পাশে যেও না, এর কনসিকুয়েন্সেস খারাপ। এটা হলো রুহের কাজ, স্পিরিটের কাজ। যে জিনিসটা মানে শয়তান শেষে জয়লাভ করে ফেলে অনেক ক্ষেত্রে, যাদের মনকে শয়তানের বিপরীতে না নিতে পারে না, সে হলো শয়তানের ওই কথাটা, যে ইন্নি জারুল্লাকুম, আমি তোমার কাছে আছি। তো এই কথাটা আল্লাহ তাআলা কোট করেছেন এবং আমাদের বলেছেন যে মানে সব সময় শয়তান কি কথা দিয়ে মানুষকে প্ররোচিত করে থাকে, তার একটা উদাহরণ তিনি দিয়েছেন আল্লাহ তাআলা। এই উদাহরণটা হলো বদর যুদ্ধের উদাহরণ। আমি আজকে একটা চুজ করেছি, আজকে বদর দিবস, 17ই রমজান। আল্লাহ তাআলা দুটো বড় বড় উপহার আমাদেরকে দান করেন। একটা হলো যে কোরআন শরীফ যখন লাউহে মাহফুজ থেকে আহ, জিবরিল আমিনের মাধ্যমে বাইতুল ইজ্জা বা দারুল ইজ্জা, এটা হলো আসামা দুনিয়া, যে নিকটতম আসমানে একটা প্রকোষ্ঠ আছে, জায়গা আছে, যেখানে সুন্দরতম জায়গা, কোরআনটাকে একসাথে নাজিল করেছিলেন, একসাথে।
সবটাই একসাথে। সেটা কোনো এক লাইলাতুল কদর ছিল। তো এটা মানে সন্দেহ আছে, মানে দিনটা মানে কোন দিন নিয়ে। আমার উস্তাদ মোবারকপুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন লাইলাতুল কদরে, উনি বলেছেন যে 23 তারিখে ছিল সম্ভবত। উনি বিভিন্ন উদাহরণ নিয়ে এসে, সেটা হলো কি, সেটা একসাথে নাজিল হওয়া। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে প্রথমবার নাজিল করেছি, একসাথেই নাজিল করেছি। আনসালা শব্দটা ব্যবহার করেছেন, যে কদরের রাত্রে। সেটা মানে রমজানের 20 থেকে 30-এর কোনো এক বেজোড় রাত্রে। কিন্তু যখন আল্লাহ তাআলা এই মানে সামা দুনিয়া বা নিকটতম আসমানের বাইতুল ইজ্জা থেকে দুনিয়ায় সর্বপ্রথম আমাদের নবীর কাছে জিবরিলকে দিয়ে প্রথম আয়াত নাজিল করেছিলেন, সর্বপ্রথম, সেটাও ছিল বদর। এই যে দিন হয়েছিল 17ই রমজান, 17ই রমজান, তো ওটা হয়েছিল 17ই রমজান রাত্রে। মানে জিবরিল এসে আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল করে দেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। এই আয়াত, এখান থেকে 5টা আয়াত একসাথে নাজিল হয়। ওইটা ছিল 17ই রমজান রাত্রে। আর আল্লাহ রসুল যখন মদিনায় আসেন, মদিনায় এসে দ্বিতীয় হিজরিতে 17ই রমজান দিনে, 17ই রমজান দিনে আল্লাহ তালা আরেকবার জিবরিলকে পাঠিয়ে দেন। যার সাথে আরো 1000 ফেরেশতা ছিল। তারা এসে আল্লাহ রসুলকে সাহায্য করেছিলেন বদরের প্রান্তরে, সেটাও এই 17ই রমজান। তা আজকে আমরা আয়াতটা নিয়ে আসছে এমন যে, যার বলে বলিয়ান হয়ে আল্লাহ রসুল শয়তানদের কারসাজি বুঝতে পারতেন এবং ধরতে পারতেন। সেটা হলো যে 17ই রমজান রাতে যে জিনিসটা নাজেল হয়েছিল কোরআন, হ্যাঁ, ওই জিনিসের বলে বলিয়ান হয়ে 17ই রমজান দিনে যে ঘটনা ঘটছিল ইয়ামুল ফুরকান, ওই দিন কোরআন নাজিল হয়েছে, আর এদিন ইয়ামুল ফুরকান। এটা হলো সত্য এবং মিথ্যার মধ্যে বিভেদ সৃষ্টিকারীর দিন। এই দিনে নাজিল হয় মানে ইকরা বিস্মি, দিনে নাজিল হন জিবরিল আমিন তার 1000 বাহিনী নিয়ে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং এই যুদ্ধে মানে মুসলমানদের জয়লাভ হয়। তো এই আয়াতটা 48 নম্বর আয়াতে শয়তানের একটা অবস্থা ওই যুদ্ধের ময়দানে কি হয়েছিল তুলে ধরে আমাদেরকে শিখাই দিচ্ছেন, কেয়ামত পর্যন্ত যখনই এই ফেনোমেনন আসবে, শয়তান এই কথাগুলো বলবে, সাবধান হয়ে যাওয়া, সাবধান হয়ে যাওয়া। কারণ শেষে কিন্তু এই শয়তানের ধোঁকাবাজি শুরু হয়ে যায়। কি সেটা? এটা হলো যে এক পর্যায়ে যে মোটামুটিভাবে মক্কার মানে কাফেররা, আহ, মানে যখন ওরা মানে এর থেকে মক্কা থেকে বের হয় 1000 বাহিনী, তখন তারা মোটামুটিভাবে আল্লাহ রসুলকে মেরে ফেলবে, তারপরে ইসলামকে একেবারে সমূলে উৎপাটন করে দেবে, তারপরে উম, জয় জয় নিয়ে, জয় ছিনিয়ে নিয়ে তারা মক্কায় ফিরে আসবে, এরকম অহংবোধ নিয়ে তারা মানে রওনা হয়। রওনা হয়ে যখন মদিনার খুব কাছাকাছি জায়গায় চলে আসে, বদর নামক জায়গায়, তখন মোটামুটিভাবে ওদের কাছে একটা খবর আসে, যে খবরটা যুদ্ধ করা লাগবে না এরকম পর্যায়ে আসে। খবরটা কি? ওরা মূলত যুদ্ধ করতে আসছিল, যে তাদের কাছে খবর দেয়, এটা সত্যি খবর, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা বাহিনী নিয়ে আহ, আবু সুফিয়ানের আহ, মানে কাফেলা সিরিয়ার থেকে আসতেছিল, সেই কাফেলায় অ্যাটাক করেছেন আমাদের নবী। এই কাফেলার কারিশমা ছিল যে কুরাইশরা সমস্ত টাকা পয়সা সব বের করে দিয়ে, যখন আমাদের নবী মদিনায় চলে আসেন তখন এই টাকা দিয়ে কাফেরেরা যে এ করো, অস্ত্রপাতি কিনে নিয়ে আসো সিরিয়ায় যেয়ে, আমরা মদিনায় অ্যাটাক করব, মদিনায় অ্যাটাক করে মদিনা ধ্বংস করে দাও। মানে ওই মানে বছরই আল্লাহ রসুল যখন মদিনায় এসে রাষ্ট্র তৈরি হয়ে গেল, প্রথম হিজরিতে, উনি আসেন তো রবিউল আউয়াল মাসে। তারপরে যে রবিউল আউয়াল গেল,
তারপরে যে রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউলা, জুমাদা সানিয়া, রাজব, শাবান, রমজান মাসে এই যুদ্ধটা হওয়ার। যুদ্ধটার পিছনে কারণ হলো ওই যে মানে আবু সুফিয়ান মদিনার অ্যাটাক করবে বলে অস্ত্রপাতি কিনতে গিয়েছিল। সেই অস্ত্রপাতি নিয়ে যখন মদিনার পাশ দিয়ে আসতেছিল, আল্লাহ রসুল খবর পেয়ে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে কিছু লোক নিয়ে, সাহাবি নিয়ে ওটা অ্যাটাক করতে বের হন। কিছু মানে 313 জন মাত্র, তাদেরকে নিয়ে অ্যাটাক করবেন। তো আবু সুফিয়ানের খুব বুদ্ধি ছিল, খুব বুদ্ধি। তো সে বুঝতে পারে যে আল্লাহ রসুল বেরোইছেন, তো উনি মানে এই যে রাস্তা দিয়ে সচরাচর মানুষ যাতায়াত করে তা না করে লোহিত সাগরের পাদদেশ দিয়ে, পাশ দিয়ে, ওই দিক ঘুরে যে মক্কায় যাওয়ার এ করেন, আল্লাহ রসুল শেষে ধরতে পারেনি। কিন্তু আবু সুফিয়ান আরেকটা কাজ করে ওই সময়, সেগুলো মক্কার লোকদের কাছে খবর দেয় যে মোহাম্মদ আমার অ্যাটাক করার জন্য বেরিয়ে আসছে, তোমরা শিগগিরই চলে আসো। সুবহান আল্লাহ। তখন ওরা রাগ, সাংঘাতিক রেগে যায়। রাগের চোটে তারা তাদের লোকজন নিয়ে চলে আসে। এখন বদরে যখন পৌঁছে গেছে, তখন মানে আবু সুফিয়ান খবর দিল যে তোমরা আর যুদ্ধ করার দরকার নেই, আমি এমন জায়গায় এখন চলে আসছি মক্কার খুব কাছে। আর মদিনার যে জায়গায় আমার অ্যাটাক করার কথা ছিল তারা আমাকে ধরতে পারেনি, আমি লোহিত সাগরের পাশ দিয়ে আমরা চলে আসছি, কিন্তু তোমরা মক্কায় চলে আসো। ওই সময় শয়তান আসে। ওরাও চিন্তা করে তাই তো, যুদ্ধ আর কি করতে পারবো। শয়তান এসে 3-4 জনের মাথায় কাজ করে। এক হলো আবু জাহাল, দুই হলো উমাইয়া, তৃতীয় হলো অতবা এবং সাইবা। এরা ছিল একেবারে ডিসিশন মেকার, এরা সিদ্ধান্ত তৈরি করতে পারত। তাদের কাছে যে বলতেছে যে ওয়াইদ জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যখন শয়তান তাদের কাছে যে তারা যে যুদ্ধের জন্য বেরিয়েছে এইটারে মোটা দাগে, মোটা দাগে খুব সুন্দর করে তুলে ধরলো যে হ্যাঁ এইটাই সুন্দর কাজ করেছ। জাইগিন আলাহুম শয়তানু আমালাহুম। তা শয়তানের প্রথম কাজ থাকে এই, যখন কোনো মানুষ খারাপ কাজ করতে যায় তখন ওই খারাপ কাজটা যে বহুমুখী ভালো। জাইয়ান আলাহুম শয়তানু আমালাহুম, তাদের কাজগুলো দেখো, তুমি ছোটবেলায় এইটা করেছিলে কত ভালো কাজ, তুমি আরেকটু বড় হলে এটা করেছিলে কত ভালো কাজ। এই যত ভুলগুলো ছিল জীবনের, সবটাই গ্লোরিফাই করে, এবং ওই ভুলগুলো দিয়ে কোনো না কোনো ভাবে সাকসেসফুল। পরীক্ষায় নকল করে খুব ভালো রেজাল্ট করেছে। দেখছো, মনে আছে আমার কথা শুনছিলে পরীক্ষায়, এই যে ওই সময় নকল করে, হ্যাঁ, ঘুষ দিয়ে কাজ সম্পাদন করা। এই মনে আছে ওই যে এক সময় ঘুষ দিয়ে তোমার চাকরিটা বাগাইছিলে, মনে আছে? কত ভালো কাজ, বুদ্ধিমানের কাজ। ওইভাবে তার মানে আমালগুলো, অনেকগুলো কাজ সামনে নিয়ে এসে এই করেছিলে, এই করেছিলে, এই করেছিলে, এই করে, কত সুন্দর। এই সবটাই নোংরা, সবটা শয়তানি। সব প্রথম কাজটা হলো এই শয়তান এসে একজন মানুষকে এটা করতে থাকে। 2 নম্বর হলো লা গালিবা লাকুমুল ইয়াওম মিনান নাস। শোনো, এই যে যুদ্ধ টুদ্ধ হচ্ছে, তোমরা কি ভয় পাচ্ছ নাকি? আজকে তোমাদের উপরে বিজয়ী হওয়ার কোনো শক্তি, কোনো মানুষ পৃথিবীতে নাই। তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না, তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। আজকে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। চিন্তা করেন। এই হলো দ্বিতীয়। আর তৃতীয় কাজ যেটা করে সেটা হলো এই, ওয়া ইন্নী জারুল লাকুম, ওয়া ইন্নী জারুল লাকুম। আর আমি হলাম তোমার কাছে আছি, তোমাদের পাশে আছি। এই হলো শয়তান একজন মানুষকে উত্তেজিত করে, কনভিন্সড করে, ইন্সপায়ার করে, মোটিভেট করে একটা পর্যায়ে, নোংরা পর্যায়ে নিয়ে যেতে। এই 3টি উপায় সে মানে অবলম্বন করে। এই 3টিও কাজ সে করে। 1 নম্বর হলো যে তার কাজগুলোকে সুন্দর করে দেখায়, বাহ কি ফাইন কাজ করতেছ। 2 নম্বর হলো, হ্যাঁ, লেগে যাও, বিজয় তোমার হাতে আসবেই। আজকে তোমাকে পরাজিত করা
করবে, এমন বিজয়ী শক্তি পৃথিবীতে আর নাই। তুমি বিজয়ী হবে। আর কে? আমি তোমার সাথে আছি। ও ইন্নী জারুল্লাহ, তোমাদের প্রতিবেশী। এবার উনি যখন, ওই শয়তান যখন এই মানে লোকদের সামনে আসছে, 1,000 মানুষের সামনে, বিশেষ করে আবু জাহেল, ওতবা, সাইবা এবং উমাইয়াকে যখন বলতেছে এই কথাগুলো, তখন তার সুরাতটা হলো, ইতিহাসে লেখা হলো যে, আহ, হাদিসেও আসছে যে সে একেবারে খুব ভালো একজন বৃদ্ধ মানুষ, দাড়ি শুভ্র সাদা, আর দেখতে একেবারে মনে হবে যেন একেবারে ফেরেশতার মতো সুন্দর, একেবারে শাইখের মতন হয়ে, নাজদের শাইখের মতন হয়ে আসছে। পরিচয় দিয়েছে আমি নাজদ থেকে আসছে এবং আমি হলাম অসম্ভব ভালো একজন মানুষ। চিন্তা করেন, খুব ভালো মানুষের সুরাতে এসে এই তিনটা কাজ করলো। জাইয়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের কাজগুলোকে একেবারে সুন্দর করে দেখানো, যেই কাজ করতেছে এইটাই সুন্দর, ক্ষমতা রাখতে গেলে এইটাই ভাই ভালো কাজ করতে। মানুষ মারা দরকার, মারো, মানুষ মারতে সমস্যাটা কি? জাইয়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, ঘুষ দিতে হয় দাও, অসুবিধা কি? এটা তো ঘুষ না, স্পিড মানি। সুদ খেতে হয় খাও, সুদ দিতে হয় দাও, ঘর একটা তো লাগবেই তোমার। হ্যাঁ, আমার তো তোমার তো সুদ দিয়ে এই যে বিরাট বিপদ এখন, কাটে, বৃহৎ কাটে, টাকা তো কেউ দেবে না তোমারে। হ্যাঁ, তোমার টাকা কেউ দেবে না। এই, এখন তোমার এই বিপদ উদ্ধার করার জন্য সুদ একটু নাও, দাও, অসুবিধা কি? হ্যাঁ, আর কে? 2 নম্বর হলো লা গালিবা লাকুমুল ইয়াওমা, তোমাকে পরাজিত করা, তুমি ব্যর্থ হওয়া এরকম সুযোগ নাই। কথার ভাব দেখেছেন? ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি তোমাদের সাথে আমি আছি। এবং বলেছে যে যুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয় তোমাদের আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আল্লাহ তাআলা এই কথাগুলো শুনেছেন। আল্লাহ রসুল বদরের দিনে দোয়া করতেছেন, তার হাতে দুটো শক্তি, যেটা বললাম, যে বদরের রাত্রে নাজিল হওয়া শক্তি কোরআন। 2 নম্বর হলো আল্লাহ তাআলার দেওয়া, তার কাছে দোয়া দোয়া করার শক্তি। তিনি দোয়া করতেছেন রাত্রে, দোয়া করতেছেন যুদ্ধের একটু আগে, রাত্রে তিনি দোয়া করেছেন এইভাবে, এত কাতর, কাতরিয়ে, যা আবু বকর বলছেন কাফাক ইয়া রাসূলুল্লাহ, কাফাক, যথেষ্ট হয়েছে আপনার জন্য হে রসুল, যথেষ্ট হয়েছে। তিনি এমন ভাবে কাঁদতেছেন, তার গায়ে যে চাদর ছিল সে চাদরটা পড়ে গেছে। আবু বকর সেটা আবার উঠাই দিয়ে খালি গা হয়ে গেছেন, ওই চাদরটা উঠাই দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আর না, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন, এই একটা জায়গা। দ্বিতীয় হলো কোরআনের মানে শিক্ষা। এই দুটো যখন যখন কোনো মানুষের কাছে থাকে, এই দুটো অস্ত্র, আল্লাহ তাআলা বলছে দেখো সেই মানুষ কিন্তু পরাজিত হয় না। কারণ কি? কারণ এই বদর যুদ্ধের ঘটনা কি হলো, যখন যুদ্ধ, দুই দল মুখোমুখি হয়ে গেছে, দুই দল মুখোমুখি হয়ে প্রথম যে কাজটা হলো, মানে আবু জাহাল চিৎকার করতেছে ওই পাশ থেকে, এই তোমাদের মধ্যে কে আসো আমার সাথে মল্লযুদ্ধে প্রথমে আসো। তো স্বাভাবিকভাবে এই পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে যারা খুব ভালো মানের, তারা নেমে আসছে এবং তিনজনই আনসার ছিল। আবু জাহাল বললেন যে, মাথা খারাপ হয়েছে, আমি আনসারদের সাথে যুদ্ধ করে মরবো, উম, হাত নষ্ট করব, তা হবে না, আমার রক্তের সম্পর্কের লোকদেরকে পাঠাও। চিন্তা দেখেন শয়তান কত শয়তানি শুরু করে দেয়। তখন আবু জাহেল আহ, মানে যখন এটা বলেছে, তখন ওই দিক থেকে আহ, তিনজন লোক বেরিয়ে আসছে। একজনের নাম ছিল উতবা, একজনের নাম সাইবা, আরেকজন হলো ওয়ালিদ ইবনে উতবা। এই তিনজনের বিপরীতে মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ রসুল বলে দিলেন যে আলী তুমি যাও, হ্যাঁ, হামজা তুমি যাও, আর হলো হারেস ইবনে আবি সুফিয়ান তুমি যাও। হ্যাঁ, এই তিনজন যে যুদ্ধ করে এবং যুদ্ধে তিনজনই মানে শহীদ হয়ে মানে তিনজনই মারা যায়। আর হযরত আলী এবং হামজার কোনো সমস্যা হয়নি, কিন্তু হারেস একটু ইনজিউর্ড হয়ে যান। এইটা দেখে শয়তান যে আগে ফ্রন্ট লাইনে ছিল, ফালাম্মা তারা আতিল ফিআতান, যখন
কাফির এবং মানে মুশরিক এবং মুসলমানদের দল মুখোমুখি হয়ে গেল। কখন মুখোমুখি হয়? যখন ওই তিনজন যুদ্ধে মুসলমানরা তিন মল্লযুদ্ধে তিনজনই ভালো থাকলেন, আর কাফেররা তিনজনই মারা গেল। তখন দুই দল মুখোমুখি হয়ে গেল। এই মুখোমুখি যখন হয়ে গেছে, তখন শয়তান ফ্রন্ট লাইন থেকে চলে যাচ্ছে। এইটা হলো বড় পরাজয়ের, মানে শয়তানকে পরাজয়ের বড় জায়গা। সেটা হলো যে আমি যদি কোনো ডিসিশন গ্রহণ করি, সামনে যেতেই হবে, ভালো কাজের ডিসিশন। তা না হলে প্রত্যেকটা পদে পদে, এটা আমি বিশেষ করে দেখি যখন দান করার পর্যায়ে আসে, দানের সময় যখন আসে, আ এটা করো না, ওই করো না, তো যখন বলে না আমি করেই ছাড়বো, তখন দেখি শয়তান পালাই যায়। এটা আমি মানে একেবারে নিজের অবস্থায় দেখছি। দান করার সময় শয়তানকে পরাজিত করা যায়। তো যদি বলে না আমি এটা করেই ছাড়বো, আমি নামাজ পড়েই ছাড়বো, যা তুই আউযুবিল্লাহ, হ্যাঁ, তখন দেখা যায় শয়তান পালিয়ে যায়। তো যখন এরকম মুখোমুখি দাঁড়িয়ে গেছে, তখন শয়তান পালিয়ে যাচ্ছে। পালাবার সময় সে কেন পালাচ্ছে এবং কিভাবে পালাচ্ছে, তার তিনটি স্টেটমেন্ট দিয়ে দেয়। এবং ওই তিনটি স্টেটমেন্ট আজকের আলোচনায় আমি চাইবো সব আপনারা মুখস্থ করে রাখবেন, এই শয়তানের স্টেটমেন্টটা। আগে তিনটি কাজ করে, আর শেষে মানে শয়তান পালাই চলে যাচ্ছে তিনটি স্টেটমেন্ট দিয়ে। এক নম্বর স্টেটমেন্ট, অকালা নাকাসা আলা আকিবাইহি, পিছন ফিরে যাচ্ছে, বলছে অকালা, এই কথা বলতে বলতে, ইন্নি বারি মিনকুম, আমি তোমাদের থেকে নিঃসম্পর্ক হয়ে গেলাম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, পালাচ্ছে। লোকজন বলে, ওই হুজুর কোথায় যান, আপনি এত সুন্দর সুন্দর কথা বলছিলেন, কোথায় যান? হ্যাঁ, বলে ইন্নি বারি মিনকুম, তোমাদের সাথে আমার কোনো শত্রু নেই। কারণ কি? দুই নম্বর, ইন্নি আরা মা লা তারাউনা, আমি দেখতে পাই এমন কিছু জিনিস যা তোমরা দেখো না। তো এটা মানে বলতে বুঝাইছেন, শয়তান বুঝাইছে, ও আকাশ থেকে জিবরিলের নেতৃত্বে যে লোকগুলো আসছে, ফেরেশতাগুলো আসছে, 1,000 ফেরেশতা, তাদের কথা এই শয়তান উদ্ধৃতি দিল, যে তারা আসতেছে এবং আমি ওদের দেখতে পাচ্ছি। আজকে আর বাঁচার কোনো উপায় থাকবে না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি চলে যাচ্ছি। আহারে! তিন নম্বর হলো ইন্নি আখাফুল্লাহ, এই প্রথম, এই ধরেন কোনো একটা মানুষকে শয়তানি প্ররোচিত করতে 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 যে একেবারে শেষে যখন মানুষটা একেবারে খারাপের উপগত হয়ে গেছে, নষ্ট হয়ে গেল, কবিরা গুনাহ করে ফেললো, তখন ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আর কেন ভয় করি? আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ খুব সাংঘাতিক শক্তি শাস্তি দেয়, কাজে আমি এখান থেকে চলে যাচ্ছি। এই যে ফিনমিননটা আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে নিয়ে আসছেন, এটা নিয়ে আসছেন কেয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের সামনে শয়তান কিভাবে আসে এবং এসে কি কথাটা বলে, এবং তার সবচেয়ে কোন কথায় মানুষ কনভিন্সড হয়, সেটা হলো এই, যে ওয়া ইন্নী জারুল্লাকুম, আমি তোমার পাশে থাকছি, আমি তোমার কাছে থাকছি, আমি তোমার সাহায্য করছি, আমি তোমার জার হচ্ছি, আমি তোমার আশ্রয়দাতা হচ্ছি। এই কথাটা যে বলতে থাকা, এতেই বনি আদম ঘায়েল হয়ে যায়, এটাই বনি আদম ঘায়েল হয়ে যায়। আপনারা দেখেন, সারা পৃথিবীতে যে অপরাধগুলো মানে সংঘটিত হয়, তার এই অপরাধ করার কাজে আগে এই শয়তান এই তিনটি কাজ করে। এবং অপরাধ হয়ে যাওয়ার পরে যখন দেখে যে বনি আদমকে শেষ করে দিতে পারছে, তখন ওই শেষের এই কথাগুলো বলে যায়। অথবা বনি আদম যদি শক্ত হয়ে দাঁড়িয়ে যায়, তখন ওই কথা বলতে বলতে চলে যায়। এই দুটো মানে সব সময় এই কাজটা করে। অন্যরা ঠিক আছে, আমি এদের সাথে সাহায্য করতে যাই, ইনজিউর্ড হই, কিন্তু শয়তান ইনজিউর্ড হয় না। কারণ কি? কারণ তার মধ্যে ওই খারাপ চরিত্র, যে যখনই দেখে যে অবস্থা খারাপ, বনি আদমের সাথে আমি পাচ্ছি না, সে শক্ত এই তাহাজ্জুদ পড়েই ছাড়বে, তখন আস্তে করে পালাই চলে যায়। আর যদি সে ঘায়েল করতে পেরেছে, না না থাক, পড়বে না, হ্যাঁ, বরং আরো অন্যায় কাজ করতেছে, তখন যে ওই ওই কথাগুলো বলে যায়, এমনি বাড়ি উমিন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এমন কিছু জিনিস দেখি যেটা তোমরা দেখো না, এবং আমি আল্লাহকে ভয় করি। অথচ এই বানি আদম, আমরা
শয়তানের কথা শুনে আমরা যেভাবে প্ররোচিত হয়ে যাই, হাই রে হাই! প্রত্যেকটা মানুষের, আপনি আজকে থেকে আপনার জীবনের প্রত্যেকটা ভুলে রে দেখেন, ওই তিনটি ফেনামেনা, তিনটি ফেনামেনা। যখনই আমি ভুল কাজটা করতে গেছি, তখন চতুর্পাশে কিছু বন্ধু বান্ধবও গেছে, কর কর অসুবিধা কি, আপনজন কয়েছে কর কর অসুবিধা কি। হয়তো একজন খুব ভালো বন্ধু বলছে, না এদিকে তুই যাস না, কিন্তু কর কর অসুবিধা কি, এটা হলো জাইয়্যিনা লাহুমুশ শাইতানু আমালাহুম। আর যদি করিস তুই, তোর তো বিজয় বিজয় হচ্ছেই, চাকরি তোর হয়ে যাচ্ছেই, তোর সম্পদ হয়ে যাচ্ছেই, বাড়ি তোর ঢাকা কেন, একটা বিদেশেও টাকা ঘর বানাতে পারবে। আমরা গত 16 বছর আমাদের চোখের সামনে দেখতাম লন্ডনে যে কি সুন্দর বাড়ি অমুকের। আল্লাহ, আমরা লন্ডনে এত বছর আছি, কিন্তু আমরা বানাতে পারছি না ঘর একটা। আর বাংলাদেশ থেকে এসেই কিনলো এত। তো তখন শুনতাম, ভাই আপনার এত টাকা পয়সা, আলহামদুলিল্লাহ, তবে থাকবে না, জব করি কি, একেবারে সচিবালয় না, সচিবালয়ে জব করি, পকেটে টাকা আসে। লাগা আলে বালা কুমলিয়া, তোমাদের কাছে তোমাদের কোনো আহ, শক্তি নাই মিনান্নাস মানুষ থেকে, যে তোমার উপর বিজয়ী হবে, তোমাকে পরাজিত করবে। আর ওয়াইন্নি জারুল লাকুম, তোমার সাথে আমি আছি, তোমাকে দেখাচ্ছি, আমি বলে দেবো মাঝে মাঝে, বলবো। হ্যাঁ, এমনি জারুল। তখন মানুষ একবার এতে গেলে, শয়তানের ট্রাপে পড়লে পরাজিত হয়ে যায়। আর যদি তখন এই তারা আতিল ফিয়াতা, দাঁড়িয়ে যায়, যুদ্ধ করেই ছাড়বো। আল্লাহ রসুলকে অনেকজন বলছে যে যুদ্ধ করবেন কিনা, আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন যুদ্ধ করবো কিনা। ওই সময় মানে যদি তিনটি স্টেটমেন্ট আপনারা শোনেন, তাজ্জব হয়ে যেতে হয়। প্রথমে তিনি আনসারদের কাছে শুনে প্রথম বলছেন যে তোমরা কি, তোমরা বলো যুদ্ধ করবো কিনা। একজন মুহাজির বলছেন যে আপনি যেখানে চান সেখানে যুদ্ধ করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা মুসা আলাহিসাল্লামের মতন বলবো না, ইযহাব আনতা ওয়া ইলাহুকা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। যে মুসা আলাহিসাল্লামের লোকজন বলছিল যে যুদ্ধ যদি করতে হয়, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। তো উনি বলছেন মিকদাদ ইবনুল আসওয়াদ, তিনি বলছেন দেখেন ভাষাটা কি, আল্লাহ রসুলকে ভালোবাসার জায়গাটাকে বলছেন, ইদহাব আনতা ওয়া আলো ইলাহুকা বলবো না, যে তুমি আর তোমার রব যাও। হ্যাঁ, এটা বলবো তুমি আর তোমার রব যাও, ওয়া ইন্না মাআকুম, এবং আমরা সবাই তোমার সাথে মাআকুম, আর আপনার দুইজনের সাথে আছি। একজন তো বললো যে মানে আমাদেরকে ইন খুত্তাল বাহরা, যদি আপনি এই লোহিত সাগর ওই পাশে দেখা যাচ্ছে, বদর থেকে সামান্য দূরে লোহিত সাগর, লোহিত সাগরের মধ্যে নিয়ে যদি আমাদেরকে ডুব দেন, আমরাও সেখানে আপনার সাথে ডুব দেবো, সাঁতার কাটবো। কি সুন্দর এই সব কথাগুলো আসছে। মানে আহ, আল্লাহ রসুল একবার বললেন যে একটা কাজ করা যায়, যে ওরা তো 1000 লোক আসছে যুদ্ধে, আমরা 313 জন পারবো কি না। তো একটা কাজ করি, ওদের সাথে একটা সন্ধি করি। সন্ধিটা কি, যে মদিনা তো অনেক খেজুর হয়, তাই এবছর আমরা বলে দেবো যে তোমরা অর্ধেক খেজুর নিয়ে যাওয়া। তো মক্কার লোকেরা খেজুর অর্ধেক পাওয়া যাবে, মদিনার খেজুর এখনো তো দুনিয়ার সেরা খেজুর মদিনায়, মদিনার খেজুর অর্ধেক পাবে। তো ও দেখবো যে যুদ্ধ টুদ্ধ করবে না, চলে যাবে। তখন সাদ ইবনু মুআজ উঠে দাঁড়াইছিলেন এবং বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের যুগে, আমরা যখন জাহেল ছিলাম, আমরা যখন কাফের ছিলাম, তখনও মক্কার কেউ সাহস পায়নি আমার কাছে এসে খেজুর দাবি করবে, কিনে নিয়ে যেত। কিন্তু আমার কাছে আমার পরাজিত করে দিয়ে খেজুরের অর্ধেক ভাগ নিয়ে যাবে, এটা কখনোই ঘটে নাই ইতিহাসে। আর এখন আমরা মুসলমান হয়েছি, আর এখন তারা আমাদের ভাগ নেবে, ওটা কখনোই হবে না। আমরা মরবো, তাও আমরা ওদের কাছে পরাজিত হব না। শয়তান কেন পালাইছে? শয়তান পালাইছে দুটো শক্তি মুসলমানদের দেখছে। একটা হলো যে এইরকম উম, ইমানের শক্তি, আমি মরবো, হ্যাঁ, আমি মরবো, কিন্তু আমি এই এখান থেকে এক পা সরবো না, যুদ্ধ করে ছাড়বো। এই যে একটা অভিপ্সা, আকাঙ্ক্ষা, এটা একটা মনের যে জোর, এই জোরটা শয়তান যদি দেখে, পালাই চলে যায়। আরেকটা কি,
আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নী মুমিদ্দুকুম বি আলফিম মিনাল মালায়েকাতি, ফেরেশতাদের 1,000 বাহিনী, মুরদিফিন তারা, যাদের একটার পর একটা আসতেই আছে। এমনকি আরো 3,000 গোছাই রাখতেছে, মুসাওয়ামিন তারা, তাদের গায়ে র্যাঙ্ক দেওয়া আছে, আসবে তারা, ভয় পেও না। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যাও। ওই যে ফেরেশতা একটার পর একটা আসা শুরু করছে, অমনি প্রতিটা মানুষের সাথে ফেরেশতা থাকে, প্রতিটা মানুষের সাথে। কারিন একটা থাকে জিন, আর একটা হলো ফেরেশতা। আপনি যদি ফেরেশতার সাহায্য নিতে চান, একটু দাঁড়িয়ে যেতে হয় শয়তানের বিরুদ্ধে। এই তখন ওই ওই কথাগুলো সে বলতে বলতে পালায় পালায় চলে যায়, যে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। মানে ফেরেশতাদের সে দেখতে পায়, এবং যখন দেখে যে মানুষ ফেরেশতার কথা শুনে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, আর তখন কিছু করতে পারে না। সম্মানিত ভাই বোনেরা, বদর দিনের আজকের এই সুন্দর সময়ে, হ্যাঁ, আমি বদরকে সামনে রেখে একটা আয়াত, এবং দেখেন অন্য অন্য সব কত আয়াত আছে কিন্তু, মানে আনফালে বদর যুদ্ধের ঘটনাগুলো, আমি তা আনি নাই। আমি নিয়ে আসছি ওই জায়গাটায়, যে পয়েন্টে যে একজন মানুষ এমন শক্তিশালী হয়ে যায় যে আরশ থেকে আল্লাহ তাআলা সাহায্য পাঠায় দেয়। সেটা হলো এই যে আমি দাঁড়িয়ে গেলাম, শয়তান তোমার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে গেলাম, এবং দোয়া করলাম, আল্লাহ তুমি ইন তাহলিক হাদিহি উসাবাতাম মিনান নাস। আল্লাহ রসুল বলছিলেন সেদিন, ও আল্লাহ তুমি যদি এই ছোট্ট গ্রুপটাকে তুমি ধ্বংস করে দাও, লাং তু'বাদা ফিল আরদে, এই জমিনে তোমাকে ইবাদত করার কেউ থাকবে না। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, দোয়া, কোরআন, আর যদি ইমানের বল থাকে, শয়তান সেখান থেকে আস্তে করে পালিয়ে যায়। বদর যুদ্ধ এটা আমাদেরকে দেখিয়েছে, এবং তার এই কথাগুলো আমরা আজকে শুনে মুখস্থ করে রাখলাম। সে তিনটি কাজ করে। প্রথম হলো অন্যায় কাজটাকে সে সুন্দর করে দেখায়, আর হলো বারবার বলে তুমি এখানে তুমি পরাজিত হবাই না, তুমি ভালো করবা, তোমার এটা রেজাল্ট ভালো হবে, তোমার ঘর একটা হবে, তুমি টাকা পয়সার বিরাট মালিক হয়ে যাবা, তোমার এলাকার মধ্যে নামটাম হবে। হ্যাঁ, ওয়াইন নিজারুল্লাহ, এবং তোমাকে পরামর্শদাতা হিসাবে পাশে আমি থাকলাম। কিন্তু ইমানের জোর যখন আসে, ফেরেশতার সাহায্য যখন আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া যখন কবুল হয়, তখন আস্তে করে পারে পারে চলে যায়, এবং ওই কথাগুলো বলি। আজকে একটা সিদ্ধান্ত নেই যে শয়তানকে বারবার ওইটা দেখাবো ওই আমার জীবনে, যে শয়তান আমার কাছ থেকে পালাই চলে যাচ্ছে, আমাকে, আমার ঘাড়ে সোয়ার হচ্ছে না, আমার রক্তের মধ্যে ঢুকতে পারছে না, এই জিনিসগুলো আমার মধ্যে আছে বলে। বদর যুদ্ধের আজকে এই অনুপ্রেরণা হলো এই জায়গায়, যে শয়তানি শক্তির বিরুদ্ধে আমি দাঁড়িয়ে গেলাম, এবং আজ থেকে শয়তান আমাকে পরাজিত করতে পারবে না। একজন মুমিনকে যদি না পরাজিত করতে পারে, তাহলে পৃথিবীর সমস্ত মুমিনরা এই গুণ যদি নিতে পারে, ও অটোমেটিক মানে বিজয় আসতেই থাকবে। এই জন্য আবু জেহেল যখন তাকে যখন মানে হত্যা করতেছে, এমনি তো পড়ে গিয়েছিল, মরে যাচ্ছে, কিন্তু একটুকুন বাকি ছিল জানটা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বুকের উপরে বসে তারপর ছুরি নিয়ে গলা কাটতেছে, বলে রাখো রাখো, কে তুমি? তখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ও উম্মে আব্দ, হ্যাঁ, হ্যাঁ, মানে বান্দা, হ্যাঁ, মানে দাসের ছেলে, দাস। তো বলে যে তোমার তো অহংকার গেল না। তাহলে অহংকার যাবে কি? আমি খুব খুশি যে আমাকে কোনো বীরেরা মারতেছে না, আমাকে একটা কাওয়ার্ড, একটা রাখাল আমাকে মারতেছে। দেখেন, মরার আগেও ফেরাউনটা অন্তত যে আমানতু বিল্লাহ কইছে, ওর ইমান নেই মুখে। বলে একটা কথা জবাব দাও তো কি? বলে আমরা যখন মারি আর তোমরা যখন মারতেছিলে, তোমাদের মারার তরবারি ঘাড়ে আগার আসার আগে আর একটা তরবারি এসে আমাদের মুন্ডুপাত করতেছে, এরা কারা? মাথায় সব পাগড়ি দেওয়া, ওই যারা যারা ফেরেশতা ওই দিন দেখে, তার মধ্যে আবু জেহেল একজন। তো বলছে তুমি জানো না ওটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ফেরেশতা? তাহলে ও আচ্ছা। চিন্তা করে দেখেন, এই যে ফেরেশতার অস্তিত্ব, এবং তারা সাহায্যের জন্য এখনো আছেন। এমন না শুধু বদর যুদ্ধে এসে গেছেন, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের আমি সাহায্য করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো। এমনকি কাতাবা, এবার আল্লাহ তাআলা লিখে রাখছেন এই যে, মানে আল্লাহ তাআলা এবং তার মানে রসুল, লা আগলিবান্না আনা ওয়া রসুলি, ওয়া রসুলি, আমি এবং আমার রসুলরা বিজয়ী হবই হব। এই জন্য শক্তি হলে শয়তান যে কাজগুলো করে, ওর বিপরীতে আমাদের দাঁড়াই যেতে হবে। আজকের আর না, আমি এতটুকুই বলে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ, আমি
শেষ করতে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, দোয়া করি। আমাদের বোন উম্মে সালমার ভগ্নিপতি ইন্তেকাল করেছেন, আরও কয়েকজন ইন্তেকাল করেছেন গতকাল। আহ, আমার কাছে দোয়া চেয়েছেন তাদের পরিবারগুলো। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সবর এখতিয়ার করার তৌফিক দান করুন। এবং আরেক সুসংবাদ হলো যে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা হওয়ার খুব কাছাকাছি চলে আসছে, খুব কাছাকাছি চলে আসছে। আমাদের যে ভয় ছিল কালকে, আলহামদুলিল্লাহ আরও কিছু টাকা যুক্ত হয়েছে। একজন ভাই অথবা দুইজন ভাই সম্ভবত, তারা নাম উল্লেখ করেননি, আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন। তাতে আমরা আলহামদুলিল্লাহ, আমরা তো 4.5, আর তো প্রায় এখন আমরা 6-7-এর কাছাকাছি চলে আসছে। এখন আর মাত্র 3-4 লাখ টাকার মতন বাকি থাকবে। এটা আসলেই, আর আল্লাহ তাআলা রহম করলে ইনশাআল্লাহ আমরা, কাজ শুরু হয়ে যাবে শাওয়ালের ঈদের পরের দিন থেকে। আমার ছোটো ভাইকে আমি পাঠিয়ে দেবো যে কাজ শুরু করে দাও। কিউএনএস একাডেমির ভাই বোনেরা আলহামদুলিল্লাহ মসজিদের টাকা দিয়ে দিয়েছেন। আমি 27 তারিখে রাত্রে আগে আমি মসজিদের টাকা ফাইনাল দেখতে চাই ইনশাআল্লাহ। 10 লক্ষ টাকা লাগবে, আর সামান্য টাকার আহ, কিছু টাকা বাকি আছে। আপনারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা আপনাদের তৌফিক দান করুন। যারা দান করেছেন তাদেরকে আল্লাহ তালা বারাকা দান করুন। যারা দান করার জন্য এগিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে আল্লাহ তালা শয়তান কোনো রকমে যেন মানে থামায় না দেয়, এই দোয়া করি আল্লাহর কাছে। দোয়া করি রমজান মাসে আল্লাহ, এই বদরের দিনে তোমার কাছে একটাই দোয়া, আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, এবং আমাদের উম, যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করে দাও। এমন কিছু মানুষ চলে গেছে না হারে, তারা চলে যাওয়ার পরে দুনিয়াটা একদম মরুভূমির মতন মনে হয়। হায় রে, দুনিয়াতে যে কেউ আছে মনে হয় না। আল্লাহ তুমি ওই সমস্ত খুব ভালো ভালো মানুষ, সব দয়াদ্র মানুষ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, ভাই বোন, যারা চলে গেছে, যারা থাকলে দুনিয়াটা মনে হতো যে একেবারে বেহেশতের বাগান, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।